তো গাইস আজকে যে প্রবলেমটা আমার সাথে হয়েছে সেটা আশা করি সবার সাথে হয়েছে যারা N160 নিয়েছেন। তো অ্যাকচুয়ালি আমার গাড়ি স্টার্ট নিচ্ছেই না, এরকম 3-4 দিন হয়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো গাড়ি অন্য কিছু প্রবলেম। তো দেখতে পাচ্ছ আমি সেলফ মারছি, বাট দেখতে পাচ্ছ মানে কোনো কিছু রেসপন্সই করছে না। এখন নিউট্রালের এন্ডটা বারবার ব্লিঙ্ক করছে, বাট কোনো কিছু হচ্ছে না। তো তার জন্য আমি শোরুমে চলে যাচ্ছি। এখন তো শোরুমে চলে এসেছি, দেন শোরুম আসার পর গাড়ি এখন দিয়ে দিয়েছি লাইনে। তো গাড়িতে এখন দাদা এখন তুলছে গাড়িটা এখন ওপরে। তো গাড়িটা চেক করবে যে কী প্রবলেমটা হয়েছে। অ্যাকচুয়ালি উপরে এখন দাদা চেক করছে কি প্রবলেমটা হয়েছে। তো পরে চেক করে দেখা গেল যে এটা একটা ব্যাটারি ইস্যু হয়েছে। আর গাড়িটার যে মেন প্রবলেমটা খুঁজে পাওয়া গেল, অ্যাকচুয়ালি আমার গাড়ি ব্যাটারিটা আবার খারাপ দিয়েছে। তো আমি সেকেন্ড টাইম ব্যাটারি চেঞ্জ করছি, আর ওটাও খারাপ দিয়েছে। সেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এখন সাপোর্টিং একটা ব্যাটারি ভাড়া করবো, তো সেইটা লাগিয়ে এখন এই গাড়িটা আবার তখন চালিয়ে এই গাড়িটা নিয়ে যাবো। আমি 1 থেকে 1.5 সপ্তাহ ওয়েট করার পর তারপরে আমি আমার গাড়ির ব্যাটারিটা পেলাম। তো এতদিন আমি একটা এক্সটেন্ডেড ভাড়া করে একটা ব্যাটারি চালাচ্ছিলাম, যেটা পার ডে 20 টাকা করে চার্জ পড়েছিল আমার। তো সেটা চালানোর পর পেলাম এটা, বাট এখানে ভিডিও করতে দেখেছিল, তো তার জন্য একটু খুব রুড বিহেভিয়ার করে আমার সাথে। এটা খুব খারাপ লেগেছিলো, বলতে আর তো ভিডিও করা অ্যালাউ নেই, তো জানতাম না। তো যাই হোক, ব্যাটারি দিয়ে দিয়েছে আমার এখানে। তো ব্যাটারি নিয়ে আমি এরপর এখন চলে যাচ্ছি আমার বাড়িতে। দেন বাড়ি আসার পর আমি এখন দেখতে পাচ্ছি ব্যাটারি লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পরে আবার স্টার্ট করছি আমি গাড়ি। তো দেখাচ্ছি এরপর স্টার্ট করে যে অ্যাকচুয়ালি গাড়িটা এখন কীরকম কন্ডিশনে আছে, তো দেখে নাও। তো দেখতেই পাচ্ছ এখন আমার পুরোপুরি প্রবলেম সলভ হয়ে গেছে। তো এই প্রবলেমটা কার কার সাথে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাও। আর তাহলে বুঝতেই পারছো তোমরা এটা কী জন্য এসেছিলো। তো চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।